অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে বৃহস্পতিবার রাতে শপথ নিতে পারেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন এই সরকারের সদস্য কারা হচ্ছেন, এ নিয়েই বিভিন্ন মহলে চলছে আলোচনা। এমন প্রেক্ষাপটে এ নিয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে তিনি লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে 6 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে যে প্রস্তাব করা হবে সেটি হবে চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার। প্রায় 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। এ বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান উপস্থিত ছিলেন।